করবো আর ভালো লাগতেছে না, ওই কাজ করতেছে এখন। আচ্ছা ঠিক আছে, কিন্তু তো এখন আসবে না, বুঝতে পারছি। আমার ভালো লাগতেছে না, কি করবো খবর করতেছি। আচ্ছা একটু ঘুমায় যাই, দেখি দিনটা আসি কিনা। অবশ্য আচ্ছা একটু ঘুমাই, একা একা কি আর ঘুম যাবে? ম্যাডাম রান্না করে অনেক কাজ আছে। এত দেরি করলে কি কিন্তু? দেরি করলাম কে? ওই রান্না করে অনেক কাজ আসলো, এই কারণে কাজগুলি সেরে তারপরে না আমি ডাক শুনছিলাম। কোন কি লেগে রাখছি? আচ্ছা আমার এদিকে একটু পেটটা খুব ব্যথা করতেছে, একটু দাও তো। আরে দে না। ম্যাডাম একটা কথা বলি, আমি তো আপনাকে বাড়ির কাজের লোক, আপনি বাড়ির সব কাজই করি, এই যে এটা তো কাজের মধ্যে আছে না। তোর এইসব নেকাবো কথা পিঠু আমার না একদম পছন্দ না, ঠিক আছে? তোর যেটা বুঝতে পারবো, নাহলে তোর বেতন দিব না, মনে রাখিস। এই যে গরিবের উপরে এইটি নির্যাতন করেন, উইক করে আপনার গরিবরে, হ্যাঁ বেতন দিবেন না, আমরা তো এইটার লেগে থাকি। ঠিক তো কথা না বলি। কিন্তু ভালোই লাগতেছে। এসে দিতে দাও। ম্যাডাম আপনি মাঝে মধ্যে যেরকম করেন বুঝছেন, আমি তো বুড়া বুড়া মানুষ, আমারই অনেক কিছু অনেক সময় ওই যে ছবির মধ্যে কেন কুচকুচ হতে হয়, এরকম হয়ে যায় না। তাই আচ্ছা কিন্তু একটা কথা বলি, আমি যদি তোকে একটা অফার করতে কি রাজি হবি? দরকার পড়লে তাহলে আমি 10,000 টাকা বেতন বেশি দেবো। 10,000 টাকা? তাহলে তো আমি করবি কাজ। কি কাজ? কি কাজ? সোয়ানোদের বলে দিয়েছি। আর 10,000 দিবে? আগে শুরু হয়ে যাবে সোয়ার মধ্যে 10,000 টাকা? আচ্ছা ঠিক আছে। আরে জি কেমন লাগছে? ম্যাডাম লাগছে তো ভালো, কিন্তু মনের ভিতরে জ্বালা লেগে গেছে। সাহেব জানে, কেউ জানলে কিছু হবে না, তুই চুপে চুপে চলে যা। চুপে চুপে চলে যা। ঠিক আছে যা। আরে কি কাজ করলাম? আমার বাড়ির কাজের ছেলে আমাকে মজা দিল, বেশ তো ভালোই লাগলো, কিন্তু অবশ্য তো ভালোই মজা দিতে পারে, কি আর করবো। আমারও খুব ভালো লেগেছে, প্রায় ওকে আমি ডাকবো। আচ্ছা যাই, আমি ফিরে আসি।